মানুষকে ধমকানো চমকানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। কালকে কেষ্টদা সহমত থেকে আপনার প্রচার করেছে, বলেছেন কাজল শেখকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। সঠিক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক উনিও, আমিও মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে এখানে যতজন আছে সবাই একই কথা বলবে যে এখানকার যে প্রার্থী তাকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন। এটা স্বাভাবিক। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে বিশেষভাবে অনেক কিছুই আপনাকে আলাদাভাবে নিয়ে আলোচনা হলো, কি কি দায়িত্ব আপনাকে দিয়ে গেল? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, আমার দলের সেনাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন সারা পশ্চিম বাংলার। স্বভাবতই তিনি সারা পশ্চিম বাংলার যারা নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সাজেশন দিচ্ছেন, বিভিন্নভাবে তাদেরকে উপদেশ দিচ্ছেন, বিভিন্নভাবে নির্দেশ দিচ্ছেন যে 2026-এ নির্বাচন এসে গেছে, আর কয়েকটা দিন মাত্র। এই কয়েকটা দিনের মাধ্যমে কীভাবে এগোতে হবে, কীভাবে প্রচার করা দরকার আছে, কোথায় কোথায় যাওয়া দরকার আছে, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। যদিও এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়, তবেও এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। তো যেগুলো দিয়েছেন তাতে বীরভূম জেলার 11টা বিধানসভায় জোড়া ফুল ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। যে নির্দেশ, যে পথ বলেছেন সেই পথেই চলবে, আর সেই পথকে পাথর করে চলবে। যে ব্রিজের কথা বলে গেলেন কালকে, আপনি যে কথাটা আজকে বললেন, এর আগেও তৃণমূলের এমএলএ ছিল, তাদের কি সদিচ্ছার কোনো অভাব ছিল যার জন্য হয়ে ওঠে? দেখুন, সে বিষয়টা আমি বলতে যাব না। আমি এটাই বলেছি বারবার যে সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটেছে, কিন্তু কোনো সময়ের জন্য বলিনি যে 100-তে 100% উন্নয়ন হয়ে গেছে। কোথাও 99, কোথাও 98, কোথাও 95, কোথাও কিছু কোথাও রয়ে গেছে। তাই এখানকার মানুষের দাবি, আমার এখানকার ব্লক সভাপতি সদ্য সম্মানীয় সুকুমার দা আমাকে বারবার বলেছে, এখানকার মহিলা নেতৃত্ব জেলার আছেন সাহারা, এখানে পঞ্চমী সভাপতি, এখানকার অঞ্চল সভাপতিরা যেদিনই প্রথম দিনই মিটিং করি, আলোচনা করি, সেদিনই বলেছে আমাদের দাবি আছে 5টা। সেই 5টা দাবি আমি গতকাল যখনই হেলিপ্যাড থেকে আমাদের সদ্য সম্মানীয় আমাদের সেনাপতি নামেন, তখন তার হাতে আমি চিঠিটা দিই। সঙ্গে সঙ্গে তিনি সেটা দেখেন, দেখার পর কালকে আমরা দেখেন আপনাদের মাধ্যমে তিনি স্টেজে উঠে ডিক্লেয়ার করেছেন যে দুটো ব্রিজ, একটা মারগ্রাম থেকে তারাপীঠ যাওয়ার জন্য আর একটা নলাটি 2 থেকে রামপুরহাট 2 আসার জন্য দুটো ব্রিজ এই নির্বাচন বিধি কেটে গেলেই শুরু হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন, শুরু হবে তো শুরু হবে। এবার কে করেছে না করেছে জানি না, আমরা করে দেখাবো। একটা বিষয়, রামপুরহাট 2 নম্বর ব্লক এবং নলহাটি 2-এর সবাই তৎপরতার সঙ্গেও আপনার ভোট প্রচার এলে এখনো পর্যন্ত প্রাক্তন বিধায়ককে দেখা যায়নি। আপনি বলেছিলেন তিনি আসবেন, তিনি থাকলে কি কোথাও? বিধায়কের সঙ্গে প্রত্যেকটি মুহূর্তে আমার কথা চলছে, দিনে 3 থেকে 4 বার তার সঙ্গে কথা হয়। কীভাবে প্রচার করতে হবে, কোন কোন জায়গায় যাওয়া দরকার সেগুলো তিনি বলছেন। আর এখন আমি প্রার্থী হিসাবে মানুষের ভোট টু ভোট যাচ্ছি। এখন সবার আসার প্রয়োজন না, এখানকার ব্লক সুকুমার দেওয়াই নেই, দেখতে পাচ্ছেন। এখানকার যিনি সংগঠনটা করেছেন তিনিও নেই। তিনি মাঠে থাকলে কি কোথাও ভোট মার্জিন কমবে? কেন কমবে? আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, 365 দিন পরিশ্রম করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করেছি। এখানে প্রার্থী কাজল না কে দেখার দরকার নেই, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে। উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কে প্রার্থী হলো কে হলো না, কে এলো কে গেল, এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু বিধায়ক সাহেবের সঙ্গে আমার নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে, উনি আসবেন এবং আমার সঙ্গে উনি প্রচার করবেন। এই স্ট্রিট কর্নারগুলো সেরে নিই, পদযাত্রাগুলো সেরে নিই, জনসংযোগগুলো সেরে নিই, তারপর যখন মিটিং করবো, জনসভা করবো, তখন তিনি অবশ্যই থাকবেন। এখানকার যিনি কংগ্রেস প্রার্থী বারবার আপনাকে বহিরাগতভাবে তকমা দিচ্ছেন, কি বলবেন? আমি এ বিষয়ে একটাই কথা বলবো, উনি আমার দাদার মতো। উনি নিজেই বলেছেন আমার দাদা শেখ শাহনওয়াজ ওনার বন্ধু। তো আমার দাদার বন্ধু, তো আমার উনি দাদা, আমি তার ছোট ভাই। তো দাদা একজন উকিল মানে আইন সম্বন্ধে নিশ্চয়ই ভালো অভিজ্ঞতা আছে বা জ্ঞান আছে বা বই পড়ে উকিল হয়েছেন। ওনার এই বিষয়টা জানা দরকার যে একজন নাগরিক, ভারতবর্ষের নাগরিক, এটা গণতন্ত্র, সংবিধান দ্বারা পরিচালিত হয়। বাংলার যে কোনো প্রান্তেই বাসিন্দা হোক না কেন, যে কোনো বিধানসভা সে প্রার্থী হতে পারে। একজন জেলা পরিষদের মেম্বার হওয়ার জন্য জেলার যে কোনো প্রান্তে বাসিন্দা হোক না কেন সে সেখানে মেম্বার হতে পারে সেই জেলার মধ্যে। পঞ্চায়েত সমিতি এরিয়ার মেম্বার হওয়ার জন্য সেই সমিতি এরিয়ার বাসিন্দা হতে হবে।
এবং গ্রাম পঞ্চায়েতে মেম্বার হওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত এরিয়া বাসিন্দা হতে হবে। তো দাদাকে এটুকু জানা দরকার, এটা বহিরাগত বলা চলে না, উচিত নয় সংবিধান অনুযায়ী। আমি সংবিধান নিয়ে বললাম। আর একটা কথা, আমি 2.5 বছর হয়ে গেল বীরভূম জেলার সভাধিপতি আসনে আছি। বীরভূম জেলা 167 গ্রাম পঞ্চায়েত, 19টা পঞ্চায়েত সমিতি, 11টা বিধানসভা সমানভাবে উন্নয়ন করে চলেছে। সারা বিধানসভার লোক, সারা বীরভূম জেলার মানুষ আমাকে চেনে জানে, সবার সঙ্গে সম্পর্ক রয়েছে। আর এই মারগ্রাম বা এই হাসান বিধানসভার 2-2.5 বছরে অনেক উন্নয়ন করেছি, খতিয়ান তুলে ধরবো। দাদাকে বলবো, আপনি যদি 5 বছরে কিছু করে থাকেন বা যে 5 বছর ছিলেন না সেই 5 বছর কিছু করে থাকেন, আপনি আমারটা তুলে ধরুন, আমি আমারটা তুলে ধরুন। দেখবো আমি বহিরাগত না আপনি এখানকার বাসিন্দা হয়েও কিছু করতে পারেন। এটাই দাদাকে ব্যানার্জির ক্যান্ডিডেট এবং জানবে মমতা ব্যানার্জি বছরে 5 বছর আমাদের সেবা দেয়। এই ভোটটা মমতা ব্যানার্জি, এই হাসান সিটে যে দাঁড়িয়েছে আমাদের কাজল, তাকে ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি।